আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি পশ্চিমবঙ্গ বর্ধমান থেকে বলছিলাম। ঠিক আছে, বলেন, প্রশ্ন বলেন। প্রশ্ন হলো যে আমার আব্বা মা দুজনেই বেঁচে আছে, কিন্তু আমার আব্বা নামাজ পড়ে না। আমার মা নামাজ পড়ে। আমার আল্লাহ আব্বাকে হেদায়েত। দাওয়াত দিই, নামাজ পড়ে না। তো যে দোয়াটা আছে কোরআনে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি, সকাল দোয়াটাকে আমি পড়তে পারবো? দুনিয়ায় যতদিন আছে, যেহেতু তারা মুসলিম, যদি বেনামাজি মুসলিম, দুনিয়া যতদিন বেঁচে আছে দোয়া করা যাবে। আর নিয়ত করতে হবে, এই রহমত মানে জান্নাত এখনই চাওয়া যাবে না। জান্নাত চাওয়া যাবে, কিন্তু মারা যাওয়ার পরে চাওয়া যাবে। যদি এই অবস্থায় চলে যাবে, বেনামাজি হয়ে চলে যায়, হ্যাঁ, একবারে একেবারে নামাজ যদি না পড়ে। আর মাঝে মধ্যে পড়ছে, মাঝে মাঝে পড়ে না, এরকম যদি হয় তাহলে গুনাহগার, কিন্তু দোয়া করা যাবে এভাবে। আর রব্বের হামহাকামা রাব্বায়ানি সগীরা বলে মূলত উদ্দেশ্য করতে হবে আল্লাহ হেদায়েত। সবচেয়ে বড় রহমত দুনিয়ার হচ্ছে হেদায়েত, জান্নাতের পথে থাকা। তো আল্লাহ, তুমি আমার আব্বাকে হেদায়েত দান করো, নিজের ভাষা তো দোয়া করবেন, আর এই দোয়া করবেন। রহমত, দুনিয়ার সুস্থতা, বাপ মা যদি অসৎ হয়, বেনামাজি হয়, তাদের সুস্থতার দোয়া করা যাবে, তাদের শান্তির দোয়া করা যাবে, তাদের আহ আর্থিক সচ্ছলতার দোয়া করা যাবে, সব সব দুনিয়ার নিয়ামতের দোয়া করা যাবে, এবং জান্নাতের দোয়া করা যতদিন পর্যন্ত মারা যায়নি। কিন্তু এই বেনামাজি হয়ে যদি মারা যায়, তখন জান্নাতের দোয়া করবেন, এক ওয়াক্ত নামাজ পড়েনি, এটা একটা কঠিন বিষয়। জি, কিন্তু মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, তারপর মারা যাওয়ার পরও দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। অধিকাংশ আলেমরা এটাই বলছেন। বারাকাল্লাহ ফিকুম। দোয়া করি আল্লাহ আপনার আব্বাকে হেদায়েত করুন এবং আম্মাকে হেদায়েত করে টিকিয়ে রাখুন। আর আপনাদের সকলকে দিনের পথে রাখুন। যেসব ভাই বোনেরা থাকলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের পথে রাখুন। বারাকাল্লাহ ফিকুম। বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম জি, শুনেছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন, প্রশ্ন বলেন। শেখ, আমি মুন্সিগঞ্জ জেলা থেকে বলছি। শেখ, আমার জি, প্রশ্ন হলো থেকে? যে মুন্সিগঞ্জ জেলা, ঢাকা। আচ্ছা, বলুন, বলেন। আমার প্রশ্ন হলো কি, আমার এই গ্রামে কিছু মানুষ আর কি মানে সুদি ব্যবসা করে। তাই আমার ভাই আমার দ্বার কি কিছু টাকা আনাইছিল, সুদি টাকা। তাই আমি এই জিনিসটা আর কি জানি না, এই সুদের ভিতরে এত পাপ। পরে আমার কাছে আবার কিছু টাকা আসলো। তা আমি চিন্তা করলাম যে আমার ভাই তো সুদি টাকা আনে, মানুষের দিয়ে দেখে তার ফেরত দিব না, তাহলে আমার কাছে যে টাকাটা আছে এই টাকাটা আমি দিই। পরবর্তীতে আমার কিছু টাকা আছে, আর বাইরের টাকাটা দিয়ে যদি অঙ্ক একটু বেশি হয়, তাহলে আমি একটা কিছু করলে পরবর্তীতে বাইরের টাকা বাইরে ফিরিয়ে দিব। তাই আমি বাইরের টাকা মিলে আমার টাকা মিলে আমি একটা জায়গা রাখছি। তাই পরবর্তীতে বাইরের টাকা আমি বাইরে ফিরাই দিছি। এখন এই জায়গাটা বিক্রি করলে কি এর অংশ কি বাইরে পাইবো, নাকি পুরাটা আমি পাবো? আপনার প্রশ্ন বুঝলেন? টাকা টাকা আপনার না টাকা আপনার ভাইয়ের? টাকাটা নিয়ে এসছে, কোথা থেকে নিয়ে এসছে, কিসের টাকা? এটা সুদি টাকা না হুন্ডি টাকা? আমি এই কথাটি তো বুঝতে পারছি না। এইটা বুঝতে শেখ চাইছি আমি যেটা যদি। বলতে চাচ্ছে যে উনি শুধুই মানে টাকা এনে দিচ্ছে কারো কাছ থেকে, সেখানে উনি ওনার কিছু টাকা কাদের দিয়েও কাছ থেকে নিয়ে এসেছে? সহযোগিতা কি করছে। সুদের ওপর? সুদের সুদের উপরে, ওপর? সুদের উপরে টাকা ওইটাই আনছে। বলেন, সুদি টাকা আমি বুঝছি না। সুদের ওপর নিয়ে এসে দিয়েছে, তাহলে সুদ খাওয়া হারাম, সুদের লেনদেন হারাম, কাবিরা গুনাহ। এতে কোনো বরকত নাই, এটা প্রথম জেনে রাখতে হবে। জেনে শুনে এই কাজ করা চরম অপরাধ। জি, ধ্বংসাত্মক আকলুর রেবা। সুদের সাথে সংশ্লিষ্ট সবার উপর লানত রয়েছে, যেই করুক না কেন। জি, এটা জেনে এখন নেওয়া আগে দরকার। জি, শেখ বোন যেটা বলতে চাচ্ছিল শুধু এতটুকু বুঝছি ওনার কথা, যে উনি ওনার ভাইয়ের ওই সুদের টাকাটা উনি নেবেন না, এটা মনে মনে উনি ইয়ে করছেন, যেহেতু অন্যরা তো হয়তো এটা মাফ করবে না, ওনারটা উনি মাফ হম। করে দিবেন বা দিবেন না, এটাই উনি বলতে চাচ্ছেন। আসলে ওনার প্রশ্নের মূল বিষয়টা আমি নিজেও বুঝতে মাফ পারিনি। করে দিবে কাকে? যারা সুদের টাকা সুদ দিয়েছে তাদেরকে মাফ করবে, কিন্তু ওর ভাইকে কি, ওর ভাইয়ের কাছ থেকে ওর ভাইয়ের সাথে কি সুদের কারবার করেছে? ভাইও সুদ শেখ খাচ্ছে, ও আলটিমেটলি সুদের। আসলে সে তার ভাইয়ের সাথেই করছে, কিন্তু একটু ঘুরিয়ে করছে আর কি, অন্যের মাধ্যমে করছে। মানে ওনার অন্যের টাকাটা মাধ্যমে। ওনার ভাইকে দিছে অন্যের মাধ্যমে, অন্যের কাছ থেকে যে লোন নিয়ে আসছে, সেখানে উনি হ্যাঁ। কিছু টাকা দিয়ে সহযোগিতা করছে, যে টাকাটা ওনার ভাইয়ের কাছে গেছে সুদের সাথে, এটি বুঝাইছি উনি। আমি আর একটা কথা বুঝতে চাই, ওনার ভাই সুদের ওপর টাকা কারো কাছ থেকে নিয়েছে, মানে তাহলে জি, নিজে সুদদাতা? হ্যাঁ, জি না সুদ সুদদাতা, জি গ্রহণ করেছে? হ্যাঁ, সুদদাতা, সুদদাতা উনি। সুদদাতা মানে সুদের উপর টাকা নিয়ে এসছে। জি জি। এটাও হারাম, দুটোইতে লানত রয়েছে। আল্লাহ হেদায়েত করুক।
এখন আমি আসল মাসলা বলি, এই যে জমি কিনেছেন উনি, ওর ভাইয়ের কোনো সম্পর্ক নেই, বুঝছেন না? জি। জমি কিনেছেন উনি, সুতরাং জমি ওনার। এখন সুদের টাকা হারাম, এটা থেকে মুক্ত হওয়ার জন্য ওই ব্যক্তিগুলোকে যদি চেনা থাকে, না এই তো এই সুদের উপর টাকা উল্টো নিয়ে এসছে, তাহলে ওদেরকে তো অতিরিক্ত দিয়ে এসছে, যা হোক, তাহলে সেখানে এখানে কথার প্রয়োজনই নেই। এক কথায় ওর ভাই এখানে জমির সাথে কোনোভাবে যুক্ত নয়, ওনার ভাই জমির সাথে কোনোভাবে যুক্ত নয়, জমি কিনেছেন উনি। এখন টাকা পয়সার লেনদেনটা ভাইয়ের সাথে বুঝে নেবে, জমি ওনার। জি, আমি যতটুকু বুঝেছি সেই হিসেবে উত্তর দিলাম। বারাকাল্লাহ ফিক।